আজকে মনটা খুব ইলিশ ইলিশ করছে। এই নাও তোমার ইলিশ। এ বাবারি, দে 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 দে, তুই জানলি কি করে রে আজকে আমার ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল? আমি জানবো না সেটা কি করে হয়? 1 কেজি করে ইলিশ মাছগুলো উঠেছে। হ্যাঁ, এটা তো আর আমি অনেক নিয়ে বড়। যাই। তুমিও এখানে এসে বলছো যে আমার ইলিশ ইলিশ খেতে ইচ্ছা হচ্ছে। আমারও তো খুব আজকে ইচ্ছা করছিল, আনছান করছিল শরীরটা। বেশ বড় আর দেখো হ্যাঁ, চওড়া চওড়া, বেশ পেট চওড়া আছে। পেটগুলো এইটাই। দেখো শক্ত শক্ত। মা বলে সবসময় ইলিশ মাছ এরকম টিপে টিপে দেখে শক্ত শক্ত শক্ত। দেখে আনবি। তোমার স্পেশাল, তোমার হ্যাঁ, হাতের এত স্পেশাল যে সর্ষে পোস্ত ইলিশ ভাপাটা করো হ্যাঁ। সেইটা বানাবে। আচ্ছা আচ্ছা। অনেকে হয়তো বলবেন যে হ্যাঁ। 1 কেজিটা কোনো বড় ইলিশ মাছ নাকি, আমাদের ঘরে আসুন আরো বড় বড় ইলিশ ভারী মাছ। ভারী। আমাদের এখানে এটাই বড় ইলিশ বড়, মাছ। হ্যাঁ। খুব রেয়ার যদি অর্ডার দেন তাহলে হয়তো 1.5 কেজি 1.5 কেজি, পেতে পারে। হ্যাঁ। এর থেকে বেশি পাবে পাওয়া না। যায় না। সর্ষে পোস্ত ইলিশের ভাপা বানাও। মাছটা সুন্দর এনেছে, একবারে টাটকা। প্রথমে পালকটা কেটে নিই। এই ধারে দুটো পালক আছে, সেটাকেও কেটে নিচ্ছি। এই পালকটাকেও কেটে নিই। এবারে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিই। ইলিশ মাছের একটু আঁশ ছাড়ালে একটু সাবধানে ছাড়াতে হবে। যতই ইলিশ মাছ টাটকা হোক না কেন, যখন বঁটি দিয়ে তার আঁশগুলো ছুলবেন একটু সাবধানে ছুলবেন, না হলে একটু তাড়াহুড়ায় যদি জোরে আঁশগুলো ছুলেন তাহলে একটু দাগ বসে যায়, কাটা কাটা দাগ হয়ে যায়। প্রথমে মুড়োটা কেটে নিচ্ছি। মাছটা কিন্তু প্রচুর টাটকা। এই যে তার তেলটাও বের করছি, দেখুন। ইলিশ মাছের এইটাই তো হচ্ছে আসল। এইটা খাওয়ার জন্য আমাদের বাড়িতে সবাই কামড়াকামড়ি করবে, খুব পছন্দ করে, খুব ভালোবাসে। ইলিশ মাছটা তো বেশ বড় আছে, এরকম কিন্তু বাড়িতে সচরাচর তো আসেনি, মাঝারি ধরনের আছে, ছোট আছে। সেই জন্য আমি এটাকে 2 রকমের কাটবো। রিং পিসগুলো সর্ষে পোস্ততে দেবো, আর কিছু রেখে দেবো, এত দেবো না। এই পালক থেকে আমি গাদাটা কেটে নিচ্ছি, এটাকে চ্যাকাপেটি করে নেব। এবারে রিং পিসগুলো কেটে নেব। এই আরও একটা কেটে নিচ্ছি। সর্ষে পোস্তর জন্য আমি 4টা বেশ রিং পিস করে নিয়েছি। এবারে এই গাদাটাকে চ্যাকাপেটি করে নেব। আমাদের শাশুড়ি টাশুড়ি কি করতেন জানেন? এই ইলিশ মাছ এলে সে তারা বেশি ধুতো না, যে বেশি ধুলে পরিষ্কার করে ধুলে বলে তার তেলটাও, যে ইলিশ মাছের তেল তো বেরায়, তেলটাও চলে যাবে আর তার স্বাদটাও নষ্ট হয়ে যায়। আর আমার দাদা দীঘা থেকে যখন বড় বড় ইলিশ মাছ আনতো, সে কি করতো, এত বড় বড় ইলিশ মাছ গোটা আঁশ ছাড়িয়ে পালক কেটে গোটা ধুয়ে আনে কাটবে। আমার শাশুড়ি মা এই করতেন, আমার দাদা এই করতেন। বেশি করে ধুলে তার নাকি স্বাদটাও চলে যায়। এই আমার কাটা হয়ে গেল পেটির 3 পিস, গাদার 4 টুকরো। এটা হয়ে গেছে, মাছ কাটা শেষ। যাই এবারে ধুয়ে রান্নার কাজে ফিরে যাই। এই রেসিপিটা মাত্র 5 মিনিট সময় লাগবে, বেশিক্ষণ সময় লাগবে না। এতে কোনো বাটা মশলাও লাগবে না, কাটা মশলাও লাগবে না, কোনো মশলাও লাগবে না। একটা মশলাতে রান্না কমপ্লিট। কি মশলা সেটা পরেই বলছি। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। প্রথমে নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মাখাতে হবে, 4 ধার এইরকম করে মাখাতে হবে। এবারে নুন হলুদটা মাছের মধ্যে মেখে 10 মিনিট রেখে দেব, যাতে নুন হলুদটা মাছের মধ্যে ভালোভাবে ভেদে যায়। আসছি তাহলে হাতটা ধুয়ে। একটা পাত্র নিয়ে চলে এসেছি, পাত্রটা এখানে রাখলাম। আপনাদের বলেছিলাম না একটা মশলা দিয়ে এটা রান্না করব, ইলিশ ভাপাটা। সেই মশলাটা হচ্ছে ইমামি মন্ত্রা সর্ষে পোস্ত। প্রথমে ইমামি মন্ত্রা সর্ষে পোস্ত আমি 2 চামচ নিয়ে নেব। 1 চামচ, 2 চামচ, তারপরে অল্প করে একটু জল দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে সর্ষে পোস্তটাকে জলে মিশিয়ে নেব। বাস, এই একটা মশলা দিন, কোনো খাটাখাটনি নাই। এই ইমামি মন্ত্রা সর্ষে পোস্তটা এতটাই ভালো যে তার কোনো তেতো ভাবও নাই, আর খেতে অসাধারণ। কারণ এতে তো কোনো খাটাখাটনি নেই, জাস্ট জলে ভেজান, গুলিয়ে ভাপার মধ্যে দিয়ে দেন। যাকগে, ভালোভাবে তো গুলিয়ে দিয়েছি। এটাকে কিন্তু 8 মিনিট অবধি রেখে দেব, দিলে তার স্বাদটা আরও ভালো হবে। এটা এখন থাক। আর যে সরঞ্জামগুলো লাগবে সেগুলো আমি সব গুছিয়ে নিয়ে আসি, দিলে এটা 8 মিনিট হয়ে যাবে। এখন এখানটা থাক। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি, হাতে কড়াইটাও নিয়ে চলে এসেছি। কড়াইটা বসালাম। এই যে দেখুন, যেটা ভাপা করব, টিফিন বাটি একটা নিয়ে এসেছি, এটা রাখলাম এখানে। আর একটা স্ট্যান্ড। এক কাজ করি, প্রথমে কড়াইতে জলটা দিয়ে দিই। জল দিয়ে দিলাম, স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, ঢাকাটা দিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবারে আমি কি করব, সর্ষে পোস্ত ইলিশ মাছের ভাপা করব, তো সেই জন্য একটা টিফিন বাটি নিয়েছি। সেই টিফিন বাটিতে আমি একটু সর্ষের তেল বুলিয়ে দেব। এবারে টিফিন বাটিতে একটু অল্প করে সর্ষের তেল দিয়ে দেব। হাত দিয়ে গোটা বুলিয়ে নেব, 4 ধার সর্ষের তেল দিয়ে। টিফিন কৌটোতে ভালোভাবে আমি তেলটা বুলিয়ে নিয়েছি। এবারে কি করব, এই যে মাছটা যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট, সেটা হয়ে গেছে। এবারে আমি এক এক করে সাজিয়ে দেব। এই একটা রাখলাম, তারপরে একটা রাখলাম,
এবারে কি করব, ইমামি মন্ত্রা সর্ষে পোস্তটা যে আমি মাখিয়ে রেখেছিলাম 8 মিনিট হয়ে গেছে, সেটা আমি ওপর থেকে দিয়ে দেব। তে মাছের ফাঁকে ফাঁকে যেন ঢুকে যায়। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, মাছের উপরে এক একটা করে আমি সাজিয়ে দেব। ব্যাস, এবারে ওপর থেকে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কমপ্লিট হয়ে গেল। এবারে কড়াইয়ের ঢাকাটা আমি তুললাম। জলটা দেখুন টকবক করে ফুটছে। এবারে সর্ষে পোস্ত ইলিশ ভাপাটা ভাপাতে আমি বসিয়ে দেব। এটা 20 মিনিট এখন থাকুক, আস্তে আস্তে ভাপুক, আর ইলিশ মাছের ফ্লেভারটাও আস্তে আস্তে বাড়ুক। মাঝারি একটু আঁচ করে দিলাম। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে 20 মিনিটের পর। ফিরে আসি। 20 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। গরম আছে তো তাই খুন্তি দিয়ে আমি টিফিন কৌটাটাকে বের করে নিয়ে আসছি। গ্যাসটা বন্ধ করলাম। বাস, এটা এখন 15 মিনিট মজুক, ঠান্ডাও হোক। ততক্ষণে আমি সমস্ত গুছিয়ে ভাত বেড়ে বাবুকে ডাকবো। বাবু রে, সর্ষে পোস্ত ইলিশ ভাপা খাবি আয়। ঠান্ডা হয়ে গেছে, এবারে ইলিশ ভাপাটা পরিবেশন করি। বাবুও আসছে। এই নে, এই রইল তোর গরম ভাত, আর এদিকে থাকলো সর্ষে পোস্ত ইলিশ ভাপা। দারুণ, হ্যাঁ, দেখতে অসাধারণ হয়েছে তো। আর গন্ধটা, ঝাঁঝটাও পাচ্ছি। সর্ষের ঝাঁঝ আর পোস্তর স্বাদ, খেয়ে দেখ কেমন হয়েছে। ও, একবারে গোটা একটা ইলিশ। বাস, ও একবারে দারুণ দেখতে যা হয়েছে না। ও, আর গ্রেভিটাও যা সুন্দর হয়েছে। জাস্ট ইলিশ মাছটা নিয়ে, ও সর্ষে পোস্তর গ্রেভিটা নিয়ে ভাতে জাস্ট একটু মাখলাম, একটু ইলিশ মাছ নিলাম, ইলিশ মাছের সাথে ভাতটা মাখলাম, মেখে গড়াশটা তুলে একবারে ফ্লেভারে ফ্লেভারে ভরে গেছে। একটা কথাই বলবো, ইলিশের ফ্লেভারটা অসাধারণ, দুর্দান্ত। আমাদের দীঘার ইলিশ খেতে প্রচুর মিষ্টি আর প্রচুর খেতে ভালো। এত বড় একটা চওড়া পেট, সে তো স্বাদ তো হবেই। গ্রেভিটা মারাত্মক। কিছু মশলা দিইনি রে, কোনো মশলাও দিইনি, মশলা কাটাও দিইনি। শুধু দিয়েছি ইমামি মন্ত্রা সর্ষে পোস্ত দিয়ে রান্না করেছি, জানিস তো। হ্যাঁ, সেইটারই এত স্বাদ। কোনো তেতোও লাগছে না। না, কোনো তেতো লাগবে না তো। সর্ষের ঝাঁঝ আর পোস্তর স্বাদ, আর খাটাখাটনি বাত। মায়ের জন্য একটু ইলিশ মাছটা নিলাম বড় করে, ভাতের সাথে মাখলাম। এই নাও, খাও এবার সর্ষে পোস্ত ইলিশ ভাপা। সত্যি রে, মাছটারও দারুণ স্বাদ, আর এতে পড়েছে তো সর্ষে পোস্ত দিয়ে রান্না। অসাধারণ, অসাধারণ রান্না। সত্যি অসাধারণ। মাছটা ব্যাপক, মাছটাও ব্যাপক, খুব ভালো লাগছে খুব। আপনারাও এরকম কিন্তু ট্রাই করবেন। ইলিশের ইনট্যাক্ট ফ্লেভারটাও পাচ্ছি। সত্যি মানে আমাদের মতো মানুষদের বা আপনাদের মতো কর্মজীবী যারা মানুষ আছে, কর্মজীবী মানুষরা, আমরা বা স্টুডেন্টরা যারা হয়তো ইলিশ মাছ কিনে আনেন ঘরে রান্না করার জন্য, বা কি কি পড়বে আপনারা জানেন না, জাস্ট বাজারে যান, ইমামির সর্ষে পোস্ত পাউডার কিনুন, জলে ভেজান, কোনো খাটাখাটি নেই, মাছটা দিয়ে ভাপাটা বানান। বিশ্বাস করুন, আমরা প্রায় এটা খাই, তো আমরা খাই। অসাধারণ লাগে, খুব সুন্দর লাগে, খুব সুন্দর। একবার বানিয়ে খান, একটু তিতকুটে নেই, না কোনো তিতা নেই, কোনো তিতা নেই। মাছের মধ্যে না নুনটাও খুব সুন্দর ঢুকেছে, অসাধারণ। মাছটা করে প্রপার সিদ্ধ হয়েছে। 20 মিনিট ভাপাতে দিয়েছিলাম। অবশ্যই এরকম চটজলদি মানে 5 মিনিটও আমার মনে হয় টাইম লাগবে না, জাস্ট ভাপাটাই একটু সময় যাবে। যে এই যে বললাম, আপনারা চট করে কাজে যারা ব্যস্ত থাকেন এই রকম ধরনের রান্না করবেন, কোনো আপনাদের কাজের কোনো অসুবিধাও হবে না, কোনো বুঝতেই পারবেন না যে এটা আমি রান্না করছি, আমার একটা ঝামেলা হবে, কোনো বুঝতে পারবেন না। এরকম রান্না করে দুটো ভাত রেঁধে এরকম করে খেয়ে আপনারা যে যার কর্মস্থলে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। অবশ্যই এরকম ট্রাই করুন, একবার তো ট্রাই করা উচিত আমার মনে হয়। একবার জাগে। আজকের রেসিপিটা কেমন হলো? বর্ষাকাল চলে যাচ্ছে, কিন্তু করবেন, বর্ষাকাল চলে গেলে তো এরকম ইলিশ মাছও খুব একটা পাওয়া যায় না, এত স্বাদের ইলিশ পাওয়া যায় না, স্বাদের ইলিশ পাওয়া যাবে না, টেস্টি ইলিশ। আপনিও আজই ট্রাই করুন ইমামি মান্ত্রা সর্ষে পোস্ত, খাঁটি স্বাদ, খাটনি বাত। আর আজকের জন্য এইটুকু, আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বৃষ্টিতে গরম গরম সর্ষে পোস্ত ইলিশ ভাপা অবশ্যই খান, আর ভালোবেসে সবাই মিলে খেয়ে বলুন দারুণ।